নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বিষয়বস্তু থাম্বনেইলে দেখেছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। দেখুন, আজকে আমি বেশি কথা বলবো না। আজকে শোনাবো কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহকর্মী, তিনিও যথেষ্ট প্রথিতযশা আইনজীবী, ফিরদৌস শামীম। তিনি খুলে বললেন যে কুণাল ঘোষ অ্যারেস্ট হচ্ছেন কিনা এবং কুণাল ঘোষের সঙ্গে আর কারা কারা অ্যারেস্ট হতে পারেন সে নামগুলো উনি বলে দিলেন। কারণ আপনারা জানেন যে গত শুক্রবার দিন কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল একদল যুবক যুবতী, যারা কিনা ওই ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের মানে উচ্চ প্রাথমিকের জন্য চাকরি পেতে তারা পরীক্ষা দিয়েছিল। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এবং সেই নিয়ে একটা মামলা চলছে। তো সেই মামলায় যিনি বিচারক, তারও ছবি পায়ে দড়া মোছা করেছে, তার বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন। তো এখন সেইটা নিয়ে কোর্টের কাছে সিনিয়র কিছু অ্যাডভোকেট সর্বদলের, এমনকি তৃণমূল কংগ্রেসের, তারা দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতির, এবং প্রধান বিচারপতি তাদেরকে ওই কোর্ট অবমাননার মামলা করার অনুমতি দিয়েছেন। এবং সুমোটো মামলা বলতে পারেন এটা, একরকম কোর্ট নিজে থেকেই মামলাটা করতে আদেশ দিয়েছেন। তো সেই মামলা শুনানি হবে এবং তাদের নামগুলো শুনে নিন, এবং কুণালবাবু সহ তারা কবে জেলে যেতে পারে, কি কারণে জেলে যেতে পারে, এবং যারা এই ওনাদের অভিযোগ, মানে ফিরদৌস বাবুদের অভিযোগ যে কুণাল ঘোষ উস্কানি দিয়ে ছেলেগুলিকে পাঠিয়েছিল, যার জন্য ছেলেগুলো এখন এমন পর্যায়ে পড়ে গেল যে তাদের আগামী দিনে শুধু এই ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের চাকরি নয়, স্কুলে চাকরি নয়, তিনি বলছেন কোনো সরকারি চাকরি পাবে না। কেন পাবে না, কী কারণে পাবে না, একটু শুনে নিন। ফিরদৌস শামীমের বক্তব্যটা আপনারা শুনবেন। আমি শুধু একটা ছোট্ট অনুরোধ করে ফিরদৌস শামীমের বক্তব্যে আপনাদের নিয়ে যাব। সেটা হচ্ছে, আমার এই চ্যানেল অল্প দিনের মধ্যে যে জায়গায় এসে পৌঁছেছে আপনাদের আশীর্বাদ, ভালোবাসায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রতিদিন সকাল 9টার আমার ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা যায়। ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে অন্য এপিসোড নিয়ে। এই কুণাল ঘোষই আগে কলকাতা হাইকোর্টের দিকে ধাবিত হয়েছিল এদেরকে নিয়ে। এই কুণাল ঘোষই AK-47 যে বলছে দিয়ে উড়িয়ে দেবে, তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছে। এই কুণাল ঘোষই ওই যে অত্যন্ত ফিলথি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, এই রাজু দাস বলে যে ছেলেটি, তাকে নিয়ে ও বাড়াবাড়ি করে বেড়াচ্ছে। কুণাল এমনি এক রাউন্ড জেলে ঘানি টেনে এসছে সেকেন্ড রাউন্ডে। আমি কালকে বলেছিলাম সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে যাদের রেসপন্ডেন্ট হিসেবে দেখা যাচ্ছে তারা হলো রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপন কুমার মণ্ডল, চন্দন মিদ্ধা, শিবানী কুইতি রয়, সঞ্জয় বৈরাগী, কুণাল ঘোষ অ্যান্ড আদার্স। এই ছেলে মেয়েদের এই যে কন্টেম্প প্রসিডিংসের আওতাধীন হয়ে গেল, জেল খাটবে। এ তো ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ছেড়ে দিন, জীবনে আর কোনো চাকরি পাবে না। এদের ভবিষ্যৎ অন্ধকার করে দিল। এভাবে কিছু ছেলে মেয়ে এসে কলকাতা হাইকোর্টের তাণ্ডব চালিয়েছে। এটা কলকাতা হাইকোর্ট কেন, ভারতীয় বিচার ব্যবস্থায় একেবারে বিরল থেকে বিরল ঘটনা। দেখুন, ভারতবর্ষে বিভিন্ন আদালতে, সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে মামলা হয় সেখানে দুটো পক্ষ থাকে। একটা পক্ষ তারা মনে করেন যে তারা ঠিক, অপর পক্ষ যারা আছেন তারাও মনে করে তারা ঠিক। এই দুটো পক্ষর মনে করার মধ্যে তাদের আইনজীবীরা দাঁড়িয়ে আদালতে সাবমিশন রাখেন
বিচারপতি তিনি মনে করেন এই দুটো পক্ষের মধ্যে যে পক্ষ ঠিক তার পক্ষে রায় দেন। তাহলে কি অন্য পক্ষ বিচারপতিকে গালাগালি করবে? যে মামলা হেরে যাবে বিচারপতিকে গালাগালি করবে? বা মামলা চলাকালীন অন্য পক্ষের আইনজীবীকে চাপ সৃষ্টি করে যাতে ওই মামলা তিনি না করতে পারেন এরকম পরিস্থিতি তৈরি করবে? তাহলে তো কেউ কোনো কিছু করতে পারবে না। ধরুন আজকে আমার বিরুদ্ধে অন্য পক্ষের যারা যারা মনে করছে তাদের বিরুদ্ধে মামলা করছি, তারা এসে আদালতের বাইরে এসে আমার চেম্বারের বাইরে এসে হুমকি দিচ্ছে। উল্টোরা যদি হতে শুরু করে, ধরুন যারা পিটিশনার পক্ষ অর্থাৎ আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের মূলত মামলা করি, তারা যদি কালকে মনে করেন যে না সরকার পক্ষের হয়ে যারা দাঁড়াচ্ছে, বোর্ডের পক্ষের হয়ে যারা দাঁড়াচ্ছে, এসএসসির হয়ে যারা দাঁড়াচ্ছে, তাদের চেম্বারের বাইরে গিয়ে হুজ্জুতি করবো এবং তাদেরকে দাঁড়াতে দেবো না বা বাধ্য করবো আমাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমাদের পক্ষে বলতে, এইভাবে কি বিচার ব্যবস্থা চলতে পারে? মানে আজকে মানে আমার চেম্বারে অন্য পক্ষে 50 জন আসবে, আমি যে মামলাগুলো করবো সেখানে আমার 500 জন লোক গিয়ে অ্যাডভোকেট জেনারেল অফিসে গিয়ে হাজির হবে বা তার বাড়িতে গিয়ে হাজির হবে, এটা তো চলতে পারে না। আরো কিছু জায়গায় কয়েকজনকে হুমকি দিয়েছে, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় যাদের ফোন করে। আমি শুনলাম 1 বছর আগে একটা ময়দান থানায় এফআইআর হয়েছে, মালদাতে এফআইআর হয়েছে এই একই ব্যক্তিদের বিরুদ্ধে, এই রাজু দাসদের বিরুদ্ধে। ময়দানেও আছে, মালদাতেও আছে, আবার হেয়ার স্ট্রিটেও আছে। পরের দিন সাংবাদিক সম্মেলন করে তার আগে হাইকোর্টের দিকে ধাবিত হয়েছিলেন না। এসব তো আমি যা দেখছি, আমাকে সব তো পাঠাচ্ছে, আমি তো আর ওই হাইকোর্টের চিফ জাস্টিসের কোর্টে মেনশনিং এও ছিলাম না, আমি দেখিনি, ফলে কিন্তু পাঠাচ্ছে লোকজন, যা দেখছি আর কি। তাতে দেখছি যে এর আগেও তিনি গালাগালি করেছিলেন, আবার ঘটনা ঘটার পরে তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে গালাগালি করেছেন। এর আগেও অনেক ইনস্টেন্স রয়েছে। আমি যা শুনলাম তাতে পুরোটাই আওতাধীন হয়েছে। হাইকোর্টের মনে হয়েছে নিশ্চিতভাবে যে এটা হাইকোর্টের যে অথরিটি সেটাকে লয়ারিং করা হচ্ছে, স্ক্যান্ডালাইজ করা হচ্ছে, ফলে হাইকোর্ট কগনিজেন্স নিয়েছে। এখানে এই প্রসিডিংস কলকাতা হাইকোর্ট, বার অ্যাসোসিয়েশন, বরিষ্ঠ আইনজীবীরা তারা ইনিশিয়েট করেছেন, তারা নিজেদের মতো করে করেছেন, মেনশন করেছেন। হাইকোর্ট অন ইটস ওন মোশন সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, সুমোটো কন্টেম্প প্রসিডিংস ইনিশিয়েট করেছেন। তারা অ্যান্সার দেবেন এসে, খুব সিম্পল কথা। কুণাল ঘোষ তিনি অ্যান্সার দেবেন, এই রাজু দাসরা সহ তারা অ্যান্সার দেবেন।